আমার পার্লামেন্ট মেম্বার, আজকে আমাদের শপথ হয়েছে 7ই জানুয়ারি নির্বাচনে আমরা জয়লাভ করেছি। আমাদের আজকে শপথ অনুষ্ঠিত হয়েছে। এই শপথের পর আমাদের পার্লামেন্ট পার্টির মিটিং হয়েছে। সেই মিটিংয়ে তারা সর্বসম্মতিক্রমে আমাকে তাদের নেতা হিসেবে নির্বাচিত করেছে। আমি সংসদ সদস্যদের প্রতি আমার ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমাদের কর্তব্য হলো এখন এই যে আমাকে সংসদ সদস্যরা আমাকে যে তাদের নেতা হিসেবে নির্বাচিত করেছে, আমাদের সংবিধান অনুযায়ী এখন রাষ্ট্রপতির কাছে আমাকে চিঠি দিতে হবে, সরকার গঠন করার জন্য অনুমতি নিতে হবে। আমি আপনাদের এই মিটিং থেকেই সরাসরি বঙ্গভবনে যাব, মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার চিঠি আমি হস্তান্তর করব এবং এরপর আমরা সরকার গঠন করব। আজকে যে তাড়াহুড়া করে পার্লামেন্টে এই অবৈধ এবং হাস্যকর সংসদের সদস্যরা শপথ নিয়েছে, অনেকে বলছে যে এটা তাড়াহুড়া কেন? এটাই তো স্বাভাবিক, তাই না? কারণ আমরা দেখি যে মানুষ কখন তাড়াহুড়া করে, যখন সে কোনো বিপদগ্রস্ত থাকে বা চিন্তাগ্রস্ত থাকে বা কোনো একটা ভুল করে। হ্যাঁ, দেখবেন যে কেউ যদি পকেট মারে, সে পকেট মেরে দ্রুত ওই স্থান ত্যাগ করে। বা একটা চোর যখন ঘরে চুরি করে, সে চুরি করে দ্রুত সে মানুষের সাথে মিশে যায়। তো আমার কাছে সেই বিষয়টা সেরকমই মনে হয়েছে যে এই তাড়াহুড়া করে গ্যাজেট দেয়া, তাড়াহুড়া করে শপথ নেওয়া, তাড়াহুড়া করে মন্ত্রী পরিষদ গঠন করা। কারণ আওয়ামী লীগ তো ক্ষমতায় ছিল, এখনও তারা ক্ষমতাতেই আছে। সুতরাং তাড়াহুড়ার তো এখানে কিছু নাই। তারপরে যেহেতু তারা তাড়াহুড়া করেছে, আমার ধারণা যে কোনো না কোনো আশঙ্কা, কোনো না কোনো ভয় তাদের মনের মধ্যে আছে, সেজন্যই তারা সেটা করছে। কারণ আপনারা দেখেছেন বা আমরা দেখেছি যে সমস্ত আসনে নৌকার প্রার্থীরা হেরেছে আওয়ামী লীগের স্বতন্ত্রের কাছে, অথবা যে সমস্ত আসনে আওয়ামী লীগ স্বতন্ত্ররা নৌকার কাছে হেরেছে, তারা এখন আস্তে আস্তে অনেকগুলো তথ্য হাজির করছে, কিভাবে চুরি হয়েছে, কিভাবে এজেন্টরা, যেমন কালকে দেখলাম যে একজন প্রিজাইডিং অফিসারের সিটের নিচ থেকে অনেকগুলো ব্যালট বেরিয়েছে। আবার দেখলাম যে আপনার পোলিং অফিসাররাই সিল মারছে। তারপরে আবার দেখলাম যে বললো যে অনেকগুলো ব্যালট পাওয়া গেছে যেগুলো আগে থেকে সিল মারা। এবং এইরকম অনেক কাহিনী আস্তে আস্তে বেরিয়ে আসবে এবং এগুলো আদালতে যাবে। এই ভয় থেকে আমার কাছে মনে হয়েছে যে তারা তাড়াহুড়া করে গ্যাজেট করে তাড়াতাড়ি শপথ নিয়ে ফেলছে। তো এর কোনো অসুবিধা নেই। যে কোনো একটা অবৈধ জিনিস তাড়াহুড়া করে করলে, একটা বিল্ডিং যখন কেউ তাড়াহুড়া করে বোঝা যায় যে সেটা কোনো অবৈধ নকশা অথবা অবৈধ স্থান দখল করে করছে এবং এটা অচিরে ভেঙে পড়ে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে দেশের অর্থনীতি এখন যে জায়গায় আছে, এখানে যে তাড়াহুড়া করুক বা ধীরস্থিরভাবে করুক, যারাই এই রাষ্ট্রটাকে অন্যায়ভাবে, অগণতান্ত্রিকভাবে, দুর্নীতির মধ্যে দিয়ে চালাতে যাবে, তাদের এই প্রাসাদ ভেঙে পড়বে। এবং এটা আমরা বিশ্বাস করি। হয়তো অনেকের কাছে শুনতে খারাপ লাগবে যে হ্যাঁ, আপনারা তো বারবার একই কথা বলছেন। আমরা একই কথা বলছি কোত্থেকে? আমরা একই কথা বলছি ইতিহাস থেকে। আমরা একই কথা বলছি সত্যতার উপর দাঁড়িয়ে থেকে এবং ন্যায়ের উপর দাঁড়িয়ে থেকে। সুতরাং এটা আজ হোক কাল হোক, আমাদের সত্যতার কথাটাই মানুষের কাছে প্রতিভাত হবে।